আজ মালদার মোথাবাড়ি সহ পশ্চিমবঙ্গের অন্যত্র সাম্প্রদায়িক দাঙ্গা থামিয়ে শান্তির পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের কর্মী সমর্থকরা কলকাতার কলেজ স্কয়ারের বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে এক শান্তি পদযাত্রা সংগঠিত করেন। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। দেখুন, এই রাজ্যের সাম্প্রদায়িকতার বিষমূল বিজেপি এবং তৃণমূল। বিজেপি এবং তৃণমূল ভাই ভাই, মথুয়াবাড়ি হলো তাই। এর বাইরে অন্য কিছু নয়। প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 এরা দাঙ্গা লাগাতে চায়। সরকার নীরব এবং বিধানসভার বিরোধী রাজনৈতিক দল তারাও নীরব, কিন্তু অকথা, কুকথা, অসংসদীয় কথা বলেই চলেছে। তাই বিজেপি এবং তৃণমূল এই রাজ্যে ভাই ভাই। মোথাবাড়ি সে কারণেই ঘটেছে, মোথাবাড়ি ঘটল তাই। মূল কথা হচ্ছে এটা, এবং আরও অপেক্ষা করে থাকতে হবে রিসরার মতো ঘটনা, হাওড়ার মতো ঘটনা যাতে আগামীকাল না ঘটে, আগামী দিন না ঘটে। 6 তারিখ পর্যন্ত প্রশাসন যাতে সচল থাকে। সে কারণেই আমরা মনে করি যে নিরীহ মানুষদের গ্রেপ্তার নয়, যারা সত্যিকারের বদমাশি করছে, অস্ত্র নিয়ে মিছিল করার কথা বলছে, দাঙ্গা লাগাবার কথা বলছে, তাদের যাতে গ্রেপ্তার করা হয়। ওয়াকফ বিল আজ সংসদে পেশ হলো, আলোচনা শুরু হলো। এই যে ওয়াকফ বিল নিয়ে কি বলবেন? এটা কি আসলে একটা বিজেপি যেখানেই দেখছে টাকা, যেখানেই দেখছে সম্পত্তি, সেখানেই ঢুকে পড়তে চাইছে। আজকে এটা শুধু মুসলমানদের সম্পত্তির ওপরে নজর তা নয়, এরপরে হিন্দুদের দেবত্ব সম্পত্তির ওপরে আসবে, আদিবাসী দলিতদের অলরেডি তো তাদের জায়গা নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ তার নিচে, মাটির নিচে তারা যেখানে বসবাস করে তার নিচে বিভিন্ন খনি আছে, সেগুলোকে দখলদারি করার জন্য পুরো বেনিয়া সরকার। এ সরকার কারুর কোনো আলাপ আলোচনার মধ্যে নয়, ডিমনিটাইজেশন করেছে, সেইভাবে ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। জিএসটি করেছে, আমরা যখন করেছিলাম বিরোধিতা করেছিল। তারপরে সেই ভুল ভাল জিএসটির কারণে ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সবাই আজকে ভুগছে। এবার শুধু তাই নয়, এরা যা যা করছে তাড়াতাড়ি করে করার কথা বলছে, শুধু ইতিহাস তৈরি করার জন্য। মুসলমানদের ভয় পাওয়ার জন্য এর আগেও অনেক আতঙ্ক ছড়িয়েছে এনআরসির নামে, কিন্তু কিছু হয়নি, তাদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি। কিন্তু এবারে ওয়াকফ বিলে তাদের স্বার্থের পরিপন্থী হবে না। ওয়াকফ বিলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বারে বারে আলোচনা আরও সময় নিয়ে করলে কি অসুবিধে ছিল? এত তাড়াতাড়ি কেন? কংগ্রেসের সময়ে যে সেল ট্যাক্স ছিল, কংগ্রেস ভ্যাট ইন্ট্রোডিউস করলো, তখন কিন্তু সেল ট্যাক্স জেনারেল যেটা ছিল সেটাও ছিল, ভ্যাটও ছিল একসঙ্গে। 3 বছর পর এটা উঠেছিল। ঠিক একইভাবে আমরা যখন এপিক কার্ড করি, ভোটার কার্ড, অন্যান্য আইডেন্টিটি কার্ডে, আই কার্ড যেগুলো ছিল, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, তা দিয়ে ভোট দেওয়া যেত। এরপরে ভোটার কার্ড হলো। আমরা তাড়াহুড়ো কোনোটা করি না। কি এমন ঘটনা যে ওয়াকফ বিল নিয়ে প্রত্যেক সময় কিছু সংশোধন জরুরি, তা নিয়ে আলাপ আলোচনা হবে, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি যারা আছেন তাদের মত দেবেন। এত তাড়াহুড়ো করে তাকে বিল আকারে পাস করিয়ে নেওয়ার কি প্রয়োজন ছিল? প্রয়োজন একটাই, সেটা হচ্ছে সামনের নির্বাচন, সামনের ভোট, এবং সম্পত্তিগুলোর ভেতরে বিজেপির প্রতিনিধি ঢুকিয়ে দাও, এটাই। কংগ্রেস সবসময় রাজপথে আছে। যখন সরকারি দল আর সরকার বিরোধী দল তারা অসভ্যতামি করছে, কুকথা অকথা বলছে, অস্ত্র নিয়ে রাস্তায় থাকার কথা বলছে, তখন বাংলার মানুষকে বাঁচাতে পারে একমাত্র কংগ্রেস। আর আমরা রাস্তায় থাকবো মানুষের স্বার্থে।
পুলিশ কমিশনার পথে নামছেন অনেকদিন আগে থেকে রামনবমীর বিশৃঙ্খলার আশঙ্কায়, মানুষ কি আশ্বস্ত হচ্ছে? তাহলে তো যিনি বলেছিলেন, সরকারি একজন বিধায়ক বিরোধী দলনেতা বলেছিলেন যে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হবে, তখন সরকার কি করছিল? পুলিশ কমিশনার কি করছিল? গভর্নর কি করছিলেন? এ তো প্ররোচনামূলক কথাবার্তা, যাতে দাঙ্গা হয়। এই দাঙ্গাবাজেরা রাস্তায় নেমে পড়েছে 2026-এর নির্বাচনকে সামনে রেখে। তাই আমরা সমস্ত কংগ্রেসের সাথীরা, আমাদের বিধায়ক নেই, তারপরেও আমরা রাজপথে একটাই কারণে, তার কারণ কংগ্রেস ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। কোনো বাংলার মানুষের গা থেকে যাতে রক্ত না ঝরে, কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কোথাও অশান্তি যাতে না হয়, স্বাভাবিক জনজীবন যাতে বিপর্যস্ত না হয়, এটাই কংগ্রেসের দাবি। অস্ত্র নয়, হাতে আমরা কাজ চাই, এটাই কংগ্রেসের আগামী দিনের দাবি থাকবে। বাইরে দিদি মোদির মধ্যে এক প্রকার নিয়ে, মানে অর্থাৎ দুই দিদি আর মোদির মধ্যে দোস্তি নিয়ে আপনাদের কি মনে হয় যে ধর্ম নিয়ে সামনে নির্বাচনে তারা কি দোস্তি করছে? অর্থাৎ এরা শুধু হচ্ছে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে এরা বাইনারি তৈরি করতে চাইছেন, যাতে হিন্দু হিন্দু করলে মুসলমানরা ভয়ে একদিকে গিয়ে তারা যাতে শেল্টার পায়, সেটা সরকার পক্ষ চাইছে। তা না হলে অকথা কুকথার পর কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা শুধু সাম্প্রদায়িক মেরুকরণের মধ্যে দিয়ে নির্বাচনের রুটি সেঁকতে চাইছে, তার বিরোধিতার জন্যই রাস্তায় আমরা।